আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদে থেকে অনেক দোয়া আমরা জেনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা অনেক দোয়া শিক্ষা করে গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা কোরআন থেকে জেনেছি পিতামাতার জন্য দোয়া, সন্তানের জন্য দোয়া, নিজের নফসের জন্য দোয়া, বিভিন্নভাবে আমরা দোয়া জেনেছি, মুখস্থ করেছি। আর আমরা আজকে যে দোয়াটা আমরা জানব, মুখস্থ করব, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে দোয়ার ফজিলত, যে দোয়া পাঠ করলে আসমানের দরজা খুলে যায়। অবশ্যই আমাদেরকে এই দোয়া জানতে হবে, মুখস্থ করে রাখতে হবে এবং পড়তে হবে। আমি আবার বলছি, যে দোয়া পাঠ করলে আসমানের দরজা খুলে যায়, তো ওটা কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। খুব সহজ একটা দোয়া। অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, বড়, সব প্রশংসা আল্লাহর। আর সকাল ও সন্ধ্যায় তারই পবিত্রতা বর্ণনা করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেক দোয়া জানি, অনেক দোয়া মুখস্থ করি, অনেক দোয়া পাঠ করে থাকি, কিন্তু আসলে কোন দোয়াতে কি ফজিলত, কি হয়, এটা অনেকেই আমরা জানি না। তো আমরা এই দোয়াটা সার্বক্ষণিকভাবে যখনই সময় হবে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। ওটা আমি আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একেবারেই সহজ একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া পাঠ করার তৌফিক দান করুন। আমরা যেন সর্বাবস্থায় আমরা এছাড়াও অনেক দোয়া আছে আমরা যেন পড়তে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসটি সহিহ মুসলিম 1244 নম্বর হাদিস।